ভাইজান, আপামনিরা কেমন আছেন? আইসে চলেন আপনাকেও একটা কিচ্ছা শোনাই। দুই বন্ধুর গল্প আর কি। দুই বন্ধু তাদের গ্রাম থেকে শহরে কাজ করবার লাগিয়া বের হয়। পথে হঠাৎ করে একটা সিংহ তাগো সামনে চইলা আসে। এইটা দেখা দুইজনেই খুব ভয় পাইয়া যায়, কিন্তু এক বন্ধু সাহস কইরা সিংহের মোকাবেলা করার জন্য আগাইয়া যায়। সে পাশে থেকে পইরা থাকা একটা কাঠের টুকরা তুইলা নেয়। এইটা দেখা সিংহটি গর্জন করতে থাকে, আর অন্য বন্ধুটি খুবই ভীত প্রকৃতির আসছিল। সে নিজের প্রাণ বাঁচানোর লাগিয়া সে তার বন্ধুকে সিংহের দিকে ধাক্কা দিয়ে ফালাইয়া দেয়, আর তখন সিংহটি তারে মাইরা ফেলায়। আর এই ভীত বন্ধু পালাইয়া তার গ্রামে ফিরা যায়। যখন গ্রামের মানুষ তাকে তার বন্ধুর কথা জিজ্ঞেস করে, তখন সে একটা মিথ্যা গল্প কইল। সে কইল, একটা বিশাল সিংহ আমার ঘরের সামনে আইসা পড়ছিল। সিংহটি আমার বন্ধুকে ধইরা ফেলাইছিল। আমি তাকে বাঁচাইবার লাগিয়া সিংহের সঙ্গে অনেক পাচড়াপাচড়ি করছি, কিন্তু সিংহের শক্তির লগে পাইরা উঠি নাই, আর আমি আমার বন্ধুরে বাঁচাইতেও পারি নাই। গ্রামের মানুষ তার বীরত্বের প্রশংসা করে, তাকে সম্মান দেয়, কিন্তু এই গ্রামের মানুষ কখনোই জানবার পারবো না যে আসলে ঘটনাটা কি ঘটছিল। শোনেন ভাইজান আর আলফামনিরা, ইতিহাস লেখা হয় বিজয়ীদের দ্বারা। ইতিহাস লেখা হয় যারা বেঁচে থাকে তাদের দ্বারা। কেউ হেরে যাওয়া ব্যক্তির কথা প্রকাশ করে না। একজন বেঁচে থাকা ব্যক্তিকে দেখা তার কথা সম্পূর্ণ সত্যি মনে করা, এইটাকেই বলে সারভাইভারশিপ বায়াস। ধরুন কেউ শুনছে যে একজন অভিনেতা, মানে ধরেন শাহরুখ খান আর কি, 100 টাকা লইয়া মুম্বাই গেছিলেন, ফুটপাতে ঘুমাইছিলেন, অনেক সংগ্রাম করছিলেন, আর তিনি আজকে কোটি কোটি টাকার মালিক। কিংবা আমাগো আজাব প্রোডাক্টসের মালিকের কথা ধরেন, তার ক্ষেত্রেও কিন্তু আমরা এই একই গল্প শুনি যে তিনি জীবনে কি কি করছেন। এইগুলো হইল সারভাইভারশিপ বায়াস। তার মতো লাখ লাখ মানুষ প্রতিদিন চলে আসে ঢাকা শহরে। তারাও ফুটপাতে ঘুমাইতেছেন, সংগ্রাম করতেছেন, কিন্তু আজও তাদের অবস্থা কিন্তু ওই একই রকম রইয়া গেছে। আমরা খালি শুনি সফল মানুষের গল্প আর শিক্ষা, আর সেইটাকে আমরা সত্য বইলা মাইনা লই। কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে যারা একই কাজ করতেছে আর ব্যর্থ হইতেছে। আমরা কিন্তু তাগো কথা শুনি না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনী লক্ষ্য করে যে তাদের বিমানগুলো অনেক বেশি দুর্ঘটনাগ্রস্ত হইতেছে, আর যেসব বিমান ফিরে আইতেছিল তাগো গায়ে অসংখ্য গুলির দাগ লইয়া ফিরে আইতেছিল। তারা একটা দল গঠন কইরা ফিরে আসা বিমানগুলো বিশ্লেষণ কইরা সমাধান খুঁজতে থাকে। একটা দল কিছু ডেটা সংগ্রহ করে বিমান বাহিনীকে বলে যে বিমানের কোন অংশগুলোতে বুলেট বেশি লাগতেছে, সেগুলোতে বেশি ঢাল লাগানো দরকার। এই দলের মধ্যে একজন ছিলেন অ্যাব্রাহাম ওয়ার্ল্ড, যিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন মহান গণিতবিদ। তিনি তার দলকে কইলেন, আপনারা সবাই ভুল করতেছেন, আপনারা সবাই সারভাইভারশিপ বায়াসের শিকার হইছেন। এই অংশগুলোতে বুলেট লাগলেও বিমানগুলো ফিরে আইতে পারতাছে, তার মানে এই অংশগুলো বেশি শক্তিশালী। আপনারা ওইসব অংশগুলোতে ঢাল লাগান যেখানে একটিও বুলেট লাগেনি, কারণ যদি ওই জায়গাগুলোতে বুলেট লাগতো তাহলে বিমানগুলো আর ফিরেই আইতে পারত না। তিনি বিশ্বাস করতেন যে ফিরে আসা বিমানগুলোর বদলে আমাদের বিশ্লেষণ করা উচিত ছিল যেসব বিমান দুর্ঘটনাগ্রস্ত হইয়া আর ফিরে আইতে পারে নাই। আর এই কৌশলটা বেশ দারুণভাবে তাকে কাজে লাগছিল, যা মার্কিন বিমান বাহিনীকে অনেক যুদ্ধ জয়লাভ করতে সাহায্য করছিল। সারভাইভারশিপ বায়াস এড়ানোর একমাত্র উপায় হইল ব্যর্থ হওয়া মানুষগড়ে গল্প পড়া আর শোনা। যদি আপনি অ্যাপেল বা ফেসবুকের সাফল্যের গল্প শোনেন একবার, তাইলে নোকিয়া, কোডাক, ওয়ারকুটের ব্যর্থতার গল্প শোনেন 2 বার, কারণ এইগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখেন বস, সিনেমায় দেখা জসিম কাক্কু যেমন খেলাগাড়ি ঠেলতে ঠেলতে হঠাৎ করে লটারিকে জিতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইয়া যান, কিংবা শাবানা আন্টি যেমন সেলাই মেশিনে কাজ করতে করতে গার্মেন্টসের মালিক হইয়া যান, বাস্তবতা কিন্তু এমন না। বাস্তব জীবনে পরিবর্তন এত দ্রুত হয় না, এটি অনেক সময় নেয়। তাই আপনি যদি সারভাইভারশিপ বায়াস এড়াইয়া চলেন, যদি পারেন আর কি, আর সেই সাথে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত লওয়াটা শিখতে পারলে জীবনটা বদলাইয়া যাইব। তো ভাইজান, আজকে জায়গা আপনাকে মাঝে মধ্যে আজাইরা পেশাল পাইরা মাথায় আজাইরা চিন্তা ঢুকাইয়া দেওয়ার লাগিয়ে সরি। যদি আমাকেও আজাইরা পেশাল আপনাকেও ভালো লাগে, তাইলে একটু শেয়ার মেয়ার কইরেন। শেয়ারে যদি কারো আজাইরা চিন্তা শুই না কোনো কামে লাগে, তাহলে সেইটাই হইব আমাকে বিরাট পাওয়া। ভাইজান, আপমনিরা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।